আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার প্রাণ প্রিয় হবিগঞ্জ সহ পানিয়াচং উপজেলাবাসী, আপনারা কেমন আছেন? আশা করছি অবশ্যই ভালো আছেন। আপনারা অবশ্যই জানেন এই নির্বাচনকে নিয়ে দেশের মধ্যে কত ধরনের কত তাল। এখন দেখেন, একজন আলেম মানুষেরা বুঝে যে বাংলাদেশের মধ্যে কয়েকজন আলেম, বাংলাদেশের মহিলারা বিশেষ করে আলেমদের সম্মান করে, আম পাবলিকে আলেমদের সম্মান করে, একজন বাচ্চা জন্মলে কী করে নাম রাখার জন্য আলেমকে নেয়, একজন মানুষ ফেরো ব্যথা হলে আলেমকে নেয়, একজনে এই যে শবরাত্রিটা যাইতেছে বর্তমানে শবরাত্রের চান, এই চান্দে কিন্তু আলেমদেরকে মানুষের দেখিয়ে দেখে দাওয়াত খাওয়াচ্ছে হাজারো আলেমদেরকে। কিন্তু সবচেয়ে দুঃখ লাগে আজকে আলেম হয়ে বিরুদ্ধে যারা চলছে। এই যে আজকে আমাদের বিশেষ করে বানিয়াচং উপজেলায় আজকে আমাদের একজন, সারাটি বাংলাদেশের মানুষ আজকে একজন আলেমকে বড় হুজুর বলে জানে এবং চিনে। উনি হাজার হাজার আলেমদের উস্তাদ আল্লামা আব্দুল বাসির আজাদ সাহেব। উনি আবার শেখে আব্দুর রহমান দিগলবাগি রহমতুল্লাহ জামাতা। কিন্তু আজকে দেখা যায় আমাদের বানিয়াচংয়ে এত বড় একজন দক্ষ আলেম রেখে আজকে কিছু কিছু আলেমরা আলেমদের দ্বারা আলেম হয়ে আজকে আবেদের দালালি করতেছে। আমার কাছে আশ্চর্য লাগে। হায় হায়, যাই হোক, আমি এ কথাটা বলতেছি কিসের জন্যে ভাই? আমিও একজন মাদ্রাসা ছাত্র, কিন্তু আলেম হয়ে আলেমদের বিরুদ্ধে লাগাটা কিন্তু ঠিক হয় নাই আমি মনে করি। সুতরাং আলেমরাই আজকে ইনশাল্লাহ দেশের নেতৃত্ব দিবে, আলেমরাই আজকে আগামী দিনের সংসদে যাবে। কিন্তু যে আলেমরা আজকে আলেমদের পিছিয়ে তোমরা লাগছো, চিন্তা করো আগামী দিন তোমাদের পরিণতি কী হবে। আমি শুনছিলাম একটি ঘটনা, আজকে না বলে পারছি না। একজনে বিল্ডিং বিক্রি করতো, একটা বিল্ডিং, বলে ভাই বিল্ডিং বিক্রি করবো। একজন বলতেছে ভাই আমি পুরা বিল্ডিং পারবো না, আমাকে একটা ফেরাক, একটা বিল্ডিং মধ্যে একটা ফেরাক গাছ ওই দুটো টাকা দাও। তো বলতেছে হ্যাঁ ঠিক আছে, তুমি ফেরাক জায়গাটা নেও। কত? 50 লক্ষ। বিল্ডিং এর দাম 50 লক্ষ। সে শুধু ফেরাক গাছের জায়গা যে 50 লক্ষ, সে খুশি হইয়া খুশি টাকা বিক্রি করে দিছে। অন্য জনে বলছে বিল্ডিং বিক্রি করো না, বিল্ডিং বিক্রি করো না। বলে না আমি বিল্ডিং এর দাম 50 লক্ষ, সে বলছে কি একটা ফেরাকের দাম 50 লক্ষ। ঠিক আছে, ফেরাক গাতো, কাগজপত্র ঠিক হইলো, প্রশাসন নিয়ে কাগজ করলো। পরের দিন কি করছে, ওই ফেরাকটাতে গাচ্ছিল একটা মরা ফসা শকুরের নিয়ে গাড়িতে দিছি। ফসা একটা শকুর বস্তা বানিয়ে রেখে দিছি এটার মধ্যে। ফসা শকুর যখন গাড়িতে রয়েছে, কি বলেন, গন্ধ কি ছুড়াবে না? এত গন্ধ ছুটছে, চতুর্দিকে মানুষ ওই মেয়ে তুমি এখানে কি শকুর কেন রাখছো, ফসা শকুর? সে ওই সময় কি করছে, ডকুমেন্ট রাখছে, এই মেয়ের দেখো কাগজপত্র, তোমার থেকে 50 লাখ টাকা যা সনদপত্র সহ আমি এই ফেরাক গাচ্ছি, আমার ফেরাকের মধ্যে আমি যাই ইচ্ছা তাই রাখবো, তোমার বাধা দেওয়ার কে? এখন সে তো দুর্বল। আরে কি, আমি ফেরাক কিনছি 50 লক্ষ টাকা দিয়ে, এখানে ফসা গরু রাখবো না ফসা শকুর রাখবো, তোমার কি আছে? আশেপাশে মানুষ যখন কমপ্লেন দিল, শেষ পর্যন্ত সে 50 লাখ টাকা হাতে বেচছিল, সে মালিক এই বাড়ি ছেড়ে ফালাইতে বাধ্য হয়েছে। এখন এই যে আলেম যে যারা কিনছে, তোমাদের তো ওই যে মরা গরু মরা শকুর কিনছে, ফেরাক গাচ্ছে মাত্র কয়েকদিন পরে তোমরা শুধু রাজনীতিক চাইলে যাবে না, তোমরা মাদ্রাসা ফালাইয়া যাইতে বাধ্য হবে। কেননা তোমাদেরকে ওই বাড়িওয়ালার মতো তোমাদেরকে ফেরাক ঢুকাই দিছে, এত সহজে ছুটতে যাইতে পারতায় না। সুতরাং তোমরা যতটুক যাইবা যাইছো, এই যে 1 সপ্তাহ সময় আছে, 1 সপ্তাহ সময় আছে, কমসে কম আলেমদের পিছিয়ে তোমরা, আলেমদের ছাড়িয়া তোমরা আবেদের পিছিয়ে যে না। আমার একটা অনুরোধ রইল, তোমরা বুট যাকে ইচ্ছা দিয়ে দিও, কিন্তু আলেম হয়ে আলেমদের বিদ্বেষ হয় না, এটাই আমার অনুরোধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।